এখানে সবাই এখানকার কর্মকর্তা কর্মচারী, তাদেরকে হঠাৎ করে টার্মিনেশন করা হয়েছে। ভিতরে যাওয়ার জন্য কোনো অবস্থান নাই। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অষ্টম বোর্ড অনুযায়ী সরকারের যত আইন আছে, আইন অনুযায়ী আমরা আমাদের পাওনাদি পরিশোধ করে দিলে আমরা এখান থেকে চলে যাব এবং আমরা ভিতরে অবস্থান করতে চাই। আমাদের এখান থেকে দিচ্ছি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন যে এখানে কেউ কোনো বিশৃঙ্খলা করবে না, কোনো প্রকার প্রবলেমেটিক সিচুয়েশন করবে না। আপনাদের সেই সহযোগিতা আমরা চাই। আর আপনারা যদি এমন হয় যে ওকে আমাদের ভিতরে আমরা অবস্থান করব, প্রয়োজনে 1 মাস অবস্থান করব, আমরা উপরে যাব না, কিন্তু এখন বৃষ্টি আসতেছে, আমরা কোথায় যাব? ফলে আপনি যদি এটা নিশ্চিত করতে না পারেন তাহলে আমাদের পাওনাদি আপনারা বলেন যে পাওনাদি ব্যবস্থা করে দিতে, আর নচেত আমরা টপকে উপরে গিয়ে আমরা এটা ব্যবস্থা করব। এটা আপনাকে একটু জানিয়ে দিলাম। বিক্ষুব্ধ সহকর্মীবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাংবাদিকদের রুটি রুজি আন্দোলনের অন্যতম পুরোধা সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংগ্রামী সভাপতি সাংবাদিক নেতা আবু সালে আকন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির অন্যতম সদস্য গাজী আনোয়ার হোসেন। আমাদের মাঝে শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এসে উপস্থিত হয়েছেন। আমরা জনকণ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আমরা দাবি আদায়ের জন্য আপনাদেরকে বারবার আলটিমেটাম দিয়েছিলাম, বারবার সাংবাদিক নেতৃবৃন্দদের সাথে কথা বলার জন্য আহ্বান করেছিলাম, কিন্তু আপনারা